আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের জননেতা, জনদরদী নেতা, গমচর নেতা, চালচর নেতা, কম্বলচর নেতা, সবার প্রিয় নেতা, দুর্নীতিগ্রস্ত নেতা, আদর্শ চোর সমাজের নেতা হেকমতুল্লাহ হেকু ভাই আজকে আমাদের এই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রধান অতিথির কিছু হলে প্রধান অতিথির কিছু হলে একটি পারবে না বড় মুরগিতে। তোমার ভাই আমার ভাই এই হেকমত ভাই, হেকমত ভাই ঠান্ডাই দাও। পর্যায়ে আপনার সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন। প্রিয় অতিথি আপনার একটু আসন গ্রহণ করবেন। আমার নামটা বলি দাও। প্রধান আমার নামটা বলি দাও বলতেছি, একটু ঠান্ডাই দাও। প্রধান অতিথি কারো পান না? উনি প্রধান অতিথি, উনি তো প্রধান। প্রিয় আপনারা আসন গ্রহণ করবেন। এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন জননেতা, গমচর নেতা হেকমতুল্লাহ হেকু ভাই। তার আগে এক মিনিট কথা বলবেন আমাদের এলাকার মেম্বার হেকু মোড়। হেকু মোড়ল, আপনাকে এক মিনিট কথা বলার সুযোগ দেওয়া হলো, মাইক ধরে। আমার নামটা বলি দিও। একবার বলি তো আবার বুঝতে হবে। আমি প্রধান অতিথি। আমার তুমি বসেন। এক মিনিট প্রধান অতিথির আগে কথা বলবে আপনাদের এরা ঠান্ডায় বসতে দেবে না তো। এক মিনিট কথা বলবেন আমাদের এলাকার মেম্বার হেকু মোড়ল। আমার আবার কি দরকার? আমি মাইক বাসা থেকে নিয়ে এসেছি। সকলে ভালো রয়েছেন। আজকের এই বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির আসনকে কলঙ্কিত করেছেন এলাকারই ধৈর্যকুল, যার হাসিতে ঝরে বকুল, যার চরিত্র ডিমির কুসুমির মতন পবিত্র। তাকে ত্যাগী নেতা বললে খুব একটা বেশি বলা হবে না, কারণ তিনি এতটাই ত্যাগী যে তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার দল আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। বহুবার দল ত্যাগ এবং পদত্যাগ করেছেন। সংসারে গৃহ শান্তি বজায় রাখার জন্য একাধিকবার স্ত্রী ত্যাগ করেছেন। এই মাঝে মসজিদ কমিটির সাথে গন্ডগোল করে তিনি মসজিদও ত্যাগ করেছেন। ছোটবেলায় স্কুলে যেতে স্কুলে বনাবনে হইতো না বলে ছোটবেলায় তিনি স্কুল ত্যাগ করেছেন। এইভাবে তিনি দীর্ঘ ক্ষুদ্রতম স্বার্থে এবং বৃহত্তম স্বার্থে ত্যাগ করে আসছেন। আপনার আমার সকলের প্রাণ প্রিয় ত্যাগী নেতা জনাব হেকমতুল্লাহ ত্যাগী। ওর মল ত্যাগ করার কথাটা বললেন। ঠিক আছে, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দেবো। জি, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আরো একজন উপস্থিত আছেন, আপনাদেরই এলাকারই হুজুর জনাব ফজলে রব্বানী কুতুবে সুবানি, হতবিলা গিলবানি, আবার টাকার গাদাও নিবানি, জনাব আরে বিল্লাহ কুতুবে সিল্লাহ শয়তানের সিল্লাহ। আপনার আমার গালের গাল তালের তাল, জাহে জাহান শাহে শাহান শাহিন শাহে কাদরিয়ানি, 3 জন ধরি টেনি আনি, 4 জন ধরি পানির নামায় চুবই তুলি ফেলান। বর্তমান সমাজের স্বৈরাচারী ঝগড়া বিবাদে বাড়াবাড়ি, এদেশের নিম্ন শ্রেণীর চাকরানি, অবসরপ্রাপ্ত মহিলা কলেজের দপ্তরি, বর্তমান বারো ইউনিয়নের ফকিরের চেয়ারম্যান। কাকে নিয়ে আসছেন? আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আমি 1 মিনিটের ভিতরে শেষ করি। আপনারা কেউ এই করবেন না, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন মঞ্চে যারা থাকে এদের কথা কিন্তু অনেকেই বলে। আমি মেম্বার হিসাবে আমার গ্রামের আমি দেখতেছি অনেক পরিচিত মুখ আমার সামনে উপবিষ্ট আছেন। এই যে রহিম, জব্বর, বরকত, আনিস, লতি। টাকা পাবে? টাকা পাবে তো, এই বছর যদি লোকজনের সামনে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোর ব্যবস্থা করে দেবো। এই যে মনসুর, সুবান, মজনুর কাছে টাকা পাবো তো আমি। টাকা কটা? ঠিক আছে, দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি মা বোনদের ভিতরে অনেকে এসেছেন, আমি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি। এই যে রহিমা, আন্না, পান্না, ঘান্না,
বানু কব বানু এই এমন কিছু বাড়ি হলো হয়েছে দেখতে পাইছি জি 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 কইলি দতে এসেছিলেন তো হ্যাঁ ঠিক আছে জি আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি 2 ঘন্টা হয়ে গেছে কথা বলবো তোর কোনটি অসুবিধা ওরে জি আমি 1 মিনিটের ভিতরে শেষ করে আপনারা তো খেয়াল করেছেন যে নির্বাচন আসলি এরকম একটা স্টেজ করি কিন্তু অনেকেই বলে আমি যদি নির্বাচনে পাস করতে পারি আপনার ভাগ্যের উন্নয়ন করে দেবো তা কি তারা করে না এই যে আমার সামনে বসা দিন মজুর এই রহিম মিস্ত্রি তুমি উঠি বলো তোমার কি ভাগ্যের উন্নয়ন হয়েছে হয় নাই কিন্তু সেই সকল নেতাদের ভাগ্যের উন্নয়ন হয় তারাই বড় বড় সিয়ার ভাই কথা বলেন ঠিক না একটা মিনিট ছোট দাও তোমরা এই আমার কি হয়েছে হুজুর দিবি না একদম দেবো আপনার দেবো বসে আমি প্রধান অতিথি আমার এই ব্যাপার তুমি একটু বসে হইতে চাও না বসু আমার কখন দেবো কেমন দেবো আমার দম ভরিয়ে দেবার মতো এক মেম্বারের কায়দা কথা বলবেন আমাদের এলাকার হুজুর ফকিরুল্লাহ দোয়ারি সাহেব তোমার এখানে বুঝু আমার আবার কি দরকার ছিল তাহলে তুমি বুঝু হ্যাঁ যেহেতু কিছু বলি আমরা অনেক আগেই শুনেছি উনি অনেক কিছু ত্যাগ করেছেন উনি যদি দেহটা ত্যাগ করতেন আমরা বেঁচে যেতাম ঠিক তা কেমন আছেন সবাই যাই হোক আমি আর বেশি